বেবি টিয়ার্সের এই কাটিংগুলো থেকে চারা তৈরি করব। সাধারণ মাটির সাথে সামান্য গোবর সার মিক্স করে নিয়েছি, শুকনো আলুর খোসা আর ডিমের খোসা গুঁড়ো করে দিয়েছি। ডালের একদম গোড়ার দিকে যে পাতা থাকে সেই পাতাগুলো ছিঁড়ে নিয়ে আমি এভাবে করে একটা টবে লাগিয়ে দিলাম। ডালগুলো এইভাবে টবে পেঁচানো অবস্থায় রেখে দিব। এইভাবে আমি কয়েকটা ডাল লাগিয়ে নিলাম। তারপর উপর থেকে একটু করে মাটি ছড়িয়ে দেব। কাটিং থেকে চারা তৈরি করার আরও একটা প্রসেস দেখাবো। তার জন্য মাটিটা ঠিক আগের মতো করেই তৈরি করে নিয়েছি আর ডালগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা একটা করে ডাল এইভাবে লাগিয়ে দিব। এই হলো বেবি টিয়ার্সের কাটিং থেকে চারা তৈরি করার দুইটা প্রসেস। 1 থেকে 1.5 মাসের মধ্যে দুইটা টবই ডালপালা দিয়ে একদম ভরে যাবে। দেখা যায় কোন টবটাতে বেবি টিয়ার্সের গ্রোথ সব থেকে ভালো হচ্ছে। এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে 1 থেকে 1.5 মাস। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।